আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আল ফিকহু মারিফাতুন নাস মা লাহা ওয়া মা আলাইহা। আল ফিকহু মারিফাতুন নফস মা লাহা ওয়া মা আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উলামা ইকরাম, মুআজ্জাজ আল হাজিরিন, আজকের এই অনুষ্ঠানে যারা আসছেন এবং রাস্তায় যারা আসতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। প্রত্যেকটি মানুষ যখন চিন্তা করে, কেউ উপরি ভাগে চিন্তা করে, কেউ মাঝে চিন্তা করে, কেউ বা গভীরে চিন্তা করে। এই তিনটা স্তরে মানুষ সাধারণত চলে। আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়াতটা তিনটা স্তরে বিন্যস্ত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে দুই স্তরের কথা, আল্লাহ এবং তার রাসূল। আর রাসূলকে ভালোবাসবেন কে? দুনিয়ার মানুষ। এটাকে আরবিতে বলা হয় তাআদ্দি, তাআদ্দিয়ুন, একটার থেকে আরেকটায় পৌঁছানো। মানুষ ভালোবাসবে তার রাসূলকে, আল্লাহ ভালোবাসেন তার রাসূলকে। যদি ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এখানে আসে হলো, এখানে আসে, বসেন একটু বসেন, কথা শুনতে দেন, কথা বুঝতে দেন, বসেন। এখানেই হলো ফানাফি শায়েখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ। এরপরে বাকাবিল্লার একটা স্তর আছে। মানুষ সাধনা করে না, মানুষ বিশ্বাস করে না। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিক বান্দাদের সাথে তুমি সাথী হয়ে যাও, বন্ধুত্ব করো, ভালো মানুষ অন্বেষণ করো পৃথিবীর বুকে। সাদিক হলো সত্যবাদী। সত্যবাদী মানুষের সাথে বন্ধুত্ব করো। তারা কেমন সত্যবাদী? ইজা, মুনাফিকের আলামত হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, ইজা ওয়াদা ফাখলাফা, ওয়া ইজা তুমিনা খানা। কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে খেলাপ করে, আমানত রাখে খেয়ানত করে। সাদিক হলো আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাপ করে না, মিথ্যা বলে না। মুদারাতুন নাস, সৌজন্যমূলক আচরণ করে, ভদ্র সভ্য, কাউকে মারে না, মুখের কথা দিয়ে কষ্ট দেয় না। যার মধ্যে আছে হুব্বে রাসূল, যার মধ্যে আছে তাকওয়া, সকল গুণে গুণান্বিত, তাকে বলা হয় সাদিক। আলেমদের সঙ্গে থাকো, এই কথা বলা হয় না। সাদেক কুনু মা'আস সাদিকিন। সাদেক মানুষ পাইতে খুব কষ্ট। তারা হলো তাকওয়া পরহেজগারপূর্ণ একজন ব্যক্তি। আর তাদের অভিভাবকত্বের দায়িত্ব কে নিছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাদের ঈমান পুক্ত, ঈমানের মজবুতি আছে। তারা হলো মুখলেস, খাঁটি, পিউরিটি যাদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের অভিভাবক, আমি তাদের ওলি। আলহামদুলিল্লাহ। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তারা তো ঈমান এনেছে, আমি তাদের ওলি অভিভাবক, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেব। তিনটা পর্যায়ে কাজ, এক হলো আল্লাহ, তার রাসূল, তার বন্ধু এবং সাধারণ মানুষ। আল্লাহ পাক হুকুম দিলেন, এই সাধারণ মানুষেরা শোনো, আমার রাসূলকে বন্ধু বলো, ভালোবাসা এতায়াত করো, অনুসরণ করো। হে রাসূল, তুমি বলে দাও যারা এগুলো করে আমি তাদেরকে ভালোবাসবো, জীবনের গুণাগুলি মাপ। কয়টা পর্যায়ে আসছে? তিনটা পর্যায়ে। তার মানে আপনি আমি মানুষ, সরাসরি যাওয়া সম্ভব না আল্লাহর কাছে, মাধ্যম হইয়াই যাইতে হবে। এই মাধ্যমটাই হলো আল্লাহ নবী, আল্লাহর বন্ধু। ওই যে মাধ্যম শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারাতে, এটা বুঝতে হবে। এটা সেই মাধ্যম হাসরের ময়দানে বিচারের তুলাদণ্ড যখন হাতে নেওয়া হবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছন দিক থেকে যাবেন এবং গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করবেন, তাদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন, মাফের উসিলা মাফের ব্যবস্থা বানায় রাখছেন। এটা বুঝতে হবে এই জিনিস। এখানে হলো ফানাফির শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা। বাকাবিল্লার স্তরে মানুষ যখন যায়, সাধারণ এই পৃথিবীর মানুষের সাথে তাদের স্তরটা একটু ভিন্ন হয়ে যায়। এটা এটা মিশে না। ওই বাকাবিলার স্তরেই চলে গেছিলেন মনসুর হাল্লাস, মানে মজ্জুব। তাদের জন্য তো কিছু নাই, মজ্জুব হালাতে চলে গেছিলেন। বেলাদ বিল মালামাত, দেরায়াত, দেরাসাত। তো বাকাবিল্লার ওই স্তরে চলে যাওয়ার কারণে সে তখন মানে আরেফের মাকাম উন্নীত হয়ে বাকাবিল্লাতে পৌঁছাইছিলেন। বলছিলেন যে আনাল হক, আনাল হক বলছিলেন। এইটা তো অন্য হিসাবপত্র। এইটা এইরকম কিছু কিছু আছেন যারা ওই ধরনের ওই মাকামে যারা চলে গেছে, মজ্জুব হালাতে গেছে। তিনটা স্তর, একটা হলো ফানাফির শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ। এই পর্যন্তই। ফানাফিল্লার স্তরে যে যাবে সে তার নিয়ন্ত্রণের মধ্যেই সে থাকে। বাকাবিল্লাতে গেলে তাদের ঘর বাড়িও নাই, তারপরে সংসারও নাই, কোনো কিছুই নেই, তার মজ্জুব হালাতে তারা চলে গেছে। এই যে তিনটা জিনিস, প্রথমে আপনার জিনিস শায়েখ, তার মধ্যে আপনাকে ফানা হইতে হবে। কথা আছে না, মুর্শিদ যখন মুরিদ রূপে জপে নিজ নাম বাতেনে, মুর্শিদ যখন মুরিদ রূপে জপে নিজ নাম বাতেনে। এই যে কথাগুলি, এটা তো সাধনার জগতে যায়, এটা হলো ধরা পড়বে, এটা সাধনার জগতে ধরা পড়বে। তবে এখন বিজ্ঞান আবিষ্কার করে ফেলছে যে একটা মানুষ আর একটা মানুষের মধ্যে ঢুকতেও পারে, এটা ঢুকতেও পারে। সে কিছু কাজ আত্মার জগতে, কল্প জগতে কিছু কাজের হিসাবপত্র পৃথিবীতে ঘটে, না ঘটলে এই কাজ কোনোদিন দুরূহ ব্যাপার, এটা কখনোই সম্ভব হবে না। এটা আত্মার উপরে ভর করে। যে সমস্ত আপনার ওই অশান্ত আত্মা আছে, শান্ত আত্মা, অশান্ত আত্মা। ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রশান্ত আত্মা, শান্তিপ্রাপ্ত,
এই দেখেন না, যে লোকটা ফাঁসি দিয়া মরে, ফাঁসি দিয়ে যে মারা গেল, আত্মহত্যা করলো, এইটা আত্মাটা অশান্ত আত্মা। অশান্ত আত্মাগুলি চায় তাদের দল বড় করার জন্য। দূরে যাবেন কেন, আমি এই আছে যে দৌলতপুর আছে, ওই যে মামুন, এসআই মামুন, মামুন যে ওই মামুনের ছোট ভাই আলমগীর, আলমগীরটার নাম, মামুনের ছোট ভাইয়ের নাম এই মামুন, এসআই মামুনি যে গজল গায়, আমি তাদের বাড়িতে গেছি, হ্যাঁ ছোট ভাই এখনো বিবাহ করে নাই। পাশের একবারে এক মহিলা, সে হলো গলায় ফাঁসিতে না বিষ খেয়ে মরছে। এখন তার আর কেউ ওই ইয়ে করে নিয়ে আর কবরে কেউ হয় না। ও আবার একটু দরদ বেশি, সে আবার ওই যে ওখানে না কবরস্থ সাথে থাকে সব কিছু ওইগুলো করছে। তারপরে থেকে ওর এই অবস্থা। মামুনের ভাইয়ের দোতলা এখানে যায়, ফাল দিবার যায়, গাছে উঠে লাফিয়ে পড়বো, মারা যাইব, এই অবস্থা। পরে বিল্ডিং করছে, ওই বিল্ডিং আমি আবার গেছিলাম, আমার দাওয়াত দিয়ে নিছিল ওখানে। পরে মামুন বলল কি যে এই দোতলা বিল্ডিং থেকে ও লাফিয়ে পড়ছে মরবার লিগে। আগে এরকম ছিল না, এখন স্বপ্নে কি জানি দেখি এটা ওটাই সমস্ত নানানটা। ও একা ঘরে থাকতেও পারে না, এরকম যে মানে মরতে চায়, সেটা না কত হুলে হুলি। আল্লাহ পাক এখন ভালোর দিকে আনছে। এই অশান্ত আত্মাটাই ওর উপরে ভর করে ওদের দল বড় করতে চায়, ওদের দল বড় করতে চায়। ওরাও চায় যে আপনিও এরকম আত্মহত্যা করে মরেন। এগুলো মানুষের উপর ভর করে, এটা জিন ঠিন না, জীবন বড় জিনের চিকিৎসা করবেন, এটা সারাইতে পারবেন না। এটা আমি একজন একটা কাজ করে দিছি, 3টা মাস আমার সময় লাগছে এই শনাক্ত করতে ঘটনাটা কি। পরে সে বাংলাদেশে কোনো কবিরাজ তো বাকি হয় না, ঢাকাও না। পরে 3 মাস পরে এইটা শনাক্ত হইল যে তাকে এই অশান্ত আত্মা তাকে ভর করছে। পরে জিজ্ঞাসা করা হলো কি ঘটনা কি, ঘটনা কি। পরে ঘটনা বের হয়ে গেল এই যে এই কি হয়েছে, একটা বাচ্চা আছে, মানে একজন ভদ্র মানুষ ঢাকাতে থাকেন, একটা বাচ্চা আছে ছোট। পরে তার স্বামী ছিল হলো বিদেশে স্বামী ছিল। এই অবস্থায় সে আবার অন্যত্র আবার বিবাহ শাদী হয়ে গেছে। স্বামী আসার পর এই জিনিসটা সহ্য করতে পারে না, স্বামী আবার আত্মহত্যা করে মারা গেছে। সে আবার দয়া পরবশ হয়ে তারা আবার দেখতে গেছে, কবরের লাশ ওখানে গেছে। এখান থেকে কাজ শুরু হয়ে গেছে। এখন যখন দেখে তখন সে খালি তার পিছে পিছে খালি ঘুরে, স্বপ্নে দেখে, পিছে ঘুরে, গলা টিপা ধরে, বলছে বাচ্চা নেব না, তোকেই নেব, তোর জন্য আমি মারা গেছি, তোরই মারো না। এইটা হলো একটা অশান্ত আত্মা। এর এখন জীবন শেষ, মানে পুরো লাইফই শেষ, সংসার সব শেষ। সম্ভ্রান্ত পরিবারে যাই কিছু হোক, পরে তার স্বামীর মাধ্যমে আলাপ আলোচনা করে পরে দেখা গেল যে ব্যাপার হলো এই, ঘটনা হলো এই। আল্লাহ পাক সেটাকে এখন নিষ্কৃতি আল্লাহ পাক দিছেন। পরে সেই আত্মার সাথেই কথা বলা হয়েছে, কোন এক ব্যক্তি আল্লাহর বান্দা কথা বলছে, বলার পরে সেই সমস্ত ঘটনা বলছে। ঘটনা পরে সে তারা স্বীকার করছে, হ্যাঁ ঘটনা এই। তারপর আল্লাহ পাক এখন নিষ্কৃতি দিছে, বুঝাইয়া তাকে বিদায় করা হয়েছে। জিন মনে করে মারা হয়েছে কয়েকবার, কিন্তু যা তাই। তারপরে সাব্যস্ত হলে ব্যাপার হলো এই। কাজে কোনো কোনো ব্যাপার আছে অশান্ত আত্মা ভর করে, জীবনও কোনো জিনিস চিকিৎসা হ্যান করে এটা সারবে না কখন। এটা এরপর শেষ পর্যন্ত মাইরাই ফেলা হয়েছে, আর কয়েকটারে মারছে, মাইরেই ফেলাইছে। মাইরা তাদের দল বড় করে, এটা
খুব খেয়াল করে কাজ করি না এটা। এখন সারছে, এখন আল্লাহ পাক ভালো করছে। যতদিন এরকম ছিল, স্বামী সারাদিন পাহারা দিছে, গলায় উন্না বেসায় মরবো, ফাঁসির দড়ি নেই ফ্যানের লগে মরবো, খালি মরার মধ্যে খেলে আত্মহত্যা করবো খালি। আল্লাহ পাক বাঁচাইছেন, আল্লাহ পাক হেফাজত করছেন, এখন আল্লাহ রহমত করছেন। ওই মামুনের বায়ু হইতে এই কায়দার মধ্যে গেছে। আল্লাহ কাজে ভিতরের যে আত্মাটা রুহটা আছে, এটা শক্তিশালী যদি হয়, এটাতে অনেক কাজ করা যায়, এটাতে অনেক কাজ হয়। এটা দিয়ে একটা মানুষকে প্রেশার দেওয়া যায়, একটা মানুষকে খুন করে দেওয়া যায় এটা দিয়ে। যারা এই শক্তিতে সাধনা করে, এটা শক্তির মধ্যে যারা আনছেন, সাধন তো এটা যারা হয়েছে তারাই এটা করেন না। এটা আব্বা একটা জিনিস আমাকে দিছিল, 8 বছর ওইটার উপরে আমি আমল করছি, যে এটাতে তুমি করতে পারবা, কিন্তু তোমার চরম শত্রু থাকলেও তারে এটা তুমি ক্ষতি করো না, আল্লাহর কাজে লাগাও। এটা কিছুই না, ছোট্ট 2-3টা কথা, এবার সবাই জানে সেটা আমলের ব্যাপার। এটা যেটা তুমি করতে পারবা, ওটা আমি অ্যাপ্লাই করছি গাছের মধ্যে, গাছ মারা গেছে, তাহলে বোঝা গেল কি কাজ হয়, এটা কাজ হয়। কলা বাগানে একটা ওই যে বড় নারকেল গাছ, নারকেল গাছ ওটার নাই, আমার টিপু একটা গাছ লাগাইছে, ওই যে আমার দুঃসম্পর্কের বাগিনা, হ্যাঁ ওনাটা শিশু গাছ লাগাচ্ছে। শিশু গাছটা এরকম মোটা হয়েছিল, বড় লম্বা, ওটা মরছে, ওটাও শেষ। বাসাবাতে একটা সবজি গাছ আছে, ওটাও শেষ। এটা হলো প্রুফ, এটাই রেখে আরেক কলা গাছ, এটাও শেষ। বোঝা গেল কি ঠিক আছে আর কি, ওটার ঠিক আছে। এরপরও আরেকজন এই যাই কিছু বলার ঠিক না, এটা বলা ঠিক না এটা, কিন্তু এগুলো তো কখনো দুনিয়ার উদ্দেশ্যে শত্রুতা নিধন করার জন্যে এগুলো কখনোই করা যাবে না। এটা তোমার শক্তি জমা থাক, ধৈর্যশীল হও, তোমার পক্ষ থেকে আল্লাহ কাজ করবে। এটাই হলো আমার পিতার হলো উপদেশ, ওইটার মধ্যেই আমি আছি। এগুলোকে কাজে লাগাই হলো আল্লাহর রাস্তায়। আপনার একটা তরবারি আছে, আপনি কি মানুষের এটা খুন করবেন? তরবারি আছে, এটা আপনার ওই বিয়ের সময় গরু জবার সময় লাগে, ওই গরু জব করেন, ওটা হালাল। এটা দিয়ে যদি আপনি মানুষের গলা কাটেন, তো আপনি অপরাধী হয়ে গেলেন। এটা তো সম্ভব না। আল্লাহ পাক হেফাজত করেন, সবার কাছে দোয়া চাই, আমি যেন চিন্তা মুক্ত হয়ে তরিকার কাজটা যেন চালাইতে পারি। কিছু কিছু চিন্তা টেনশন এটা থাকবেই স্বাভাবিক, সেই মুক্ত হয়ে যেন কাজগুলো চালাইতে পারি। তাতে যদি একটা মসজিদও হয়, তাহলে এইটাই আমার জন্য আমি যথেষ্ট মনে করি। সেই কাজগুলো যেন চালাইতে পারি, পিছে টান যেন না থাকে, ডাইনে আমার চিন্তা যেন না থাকে, যে যেটুকুর মধ্যেই কাজ চালাই সেটুকুর জন্য আমি আপনাদেরকে নিয়ে ওইটুকুর মধ্যেই আমি কাজটা যেন সুন্দর মতো চালাইতে পারি, ডাইনে বাবার চিন্তা চেতনা নয়। যে কাজ আরম্ভ করছি ইনশাআল্লাহ তাআলা, আর যে জিনিসটা নিয়ে কাজটা আমি করি, ওটাকে তো আর বেশি বসায় রাখা যাবে না, নাকি যাবে না? ও কাজটা আমাকে চালাইতে হবে, নাহলে তো আমার ওটা হিসাব দিতে হবে। ওই কাজে আমি নামছি ইনশাআল্লাহ তাআলা, বিজয় ইনশাআল্লাহ তাআলা সুনিশ্চিত। এই বাদ বাকি এই ক্ষুদ্র মানুষের সবার কাছে দোয়া প্রার্থী হয়ে দোয়া চাই আপনাদের নিকটে। ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, ভুলভ্রান্তি কিছু থাকলে নিঃসংকোচনে আমাকে বললে আমি ইনশাআল্লাহ অবশ্যই সংশোধন হয়ে যাব। কারোর কোনো দুঃখ কষ্ট, কারোর হক নষ্ট করা কোনো দিন এই ইচ্ছা আমার নাই, ছিলও না আমার। এটা সুন্দর মন এবং হৃদয় নিয়ে দানবীর হই, কৃপণ যেন না হই, কেউর কষ্ট যেন না দেই। অল্প কয়েকদিনের সময় জীবন নাকি কর, যাতে আল্লাহ পাক যেন এই কাজটা সমাপ্ত করে
আবার এই মিশন কি চালাবে, কেমনি কি করবে কিছুই আমি জানি না, আল্লাহই ভালো জানেন। আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কোথায় থাকবো ওটাও আমি জানি না, এটাও আমার জানা নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ সম্মানজনক রিজিক দাও হালাল, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে কবরস্থ করো। এই তিনটাই দোয়া। আমি জানি না আল্লাহ পাক কী করবেন, আল্লাহর ওপরে সমর্থ। কাজে আপনারা কত মানুষ আমার কত কিছু দেন, যা হালাল যেন হয় ওইটাই ভালো, আর মৃত্যুটা যেন স্বাভাবিক মৃত্যু হয়, সম্মানজনক মৃত্যু হয়। বহু মানুষ আছে কথা ঠিক, মৃত্যুর পরে এমন একটা জায়গায় তাকে রাখা হয় যেটা আসলে সম্মানজনক না, যেটা তার জন্য সমীচীন নেয়। আপনি যা চাইবেন তাই তো আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ পাকে সবাই চায় আল্লাহ সম্মানজনক রিজিক দাও, আল্লাহ তুমি সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে কবরস্থ করো। আল্লাহ সব পারেন। এটাই হলো আমার দোয়া, এটাই হলো আল্লাহর কাছে হলো আমার হলো কামনা। আর চলছি ইনশাআল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ। এটার গতিটা যে কি, এইটা আবার বলছেন যে এই মুখ ঠিক রাখো, যা কইবে আগুন ধরবে। আর মুখ যদি তোমার ঠিক না থাকে এগুলা ভাইসা যাবে, এটা কোনো কাজ এটা হবে না। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই কেরাত পড়তেন, 40 হাত কূপের পানি উপরে উঠে যেত, আর আমরা কেরাত পড়লে উপরের পানি নিচে যাবে মনে হয়, উপরে তো পড়ে আর নিচে যাবে। তা ওনাদের এই যে কথা উপরে উঠে, কারণটা কি? মুখের সেই ওজন আছে, সে কথার উপরে তার সাধনা আছে। ওইটা নিয়ে ছোট মানুষ চালাইছি। একজনের জীবনে তো সব কিছু হয় না, আবার এই ছোট জীবনে এই ক্ষণজন্মা এই মানুষটি আধ্যাত্মিক জগতের একজন দিকপাল ছিলেন। আরও কত প্ল্যান প্রোগ্রাম, কত কিছু ইশারা ইঙ্গিত, ওনার কার্যপদ্ধতি, এগুলো জ্ঞান দিয়ে বুঝে বুঝেই হতে সামনে আমাদেরকে যাইতে হবে। এই যখন এখানে কাজ যখন হয়েছে তখন বলছি যে চকে জমি রাখার দরকার নেই, এইটুকু হয়ে যাব। তখন আব্বা বলেন না, এটা বুঝবা না, এটা প্রয়োজন আছে, এখানে মাসিক মাহফিল হবে, ওখানে বার্ষিক মাহফিল হবে। তখন তো এটা প্রয়োজনই ছিল না, জ্ঞান এটা বোঝা যায় না। আস্তে আস্তে হওয়া শুরু করছে। মানুষ আল্লাহ পাকরে ডাকুক, আল্লাহ পাকরে খুঁজুক, এটা তো আল্লাহ পাকও চাইছেন। আমি একদিন কোরআন শরীফ হাতে নিয়ে চিন্তা করতেছি, আল্লাহ তুমি কত কষ্ট করে এই মানুষের বুঝাইছো। এটা এই আয়াত দিছে আল্লাহ পাক, আর একটা দিছে, আর একটা বুঝাইছে, এত কষ্ট করে চেষ্টা করে। আল্লাহর তো কষ্ট হয় না, কথা ঠিক, কিন্তু আল্লাহ বিভিন্ন লাইনে এই বোকা মানুষ আমাদেরকে উপমা দিয়ে, এটা উপমা, এটা ওটা হ্যান ত্যান, দুনিয়া অর্থ নাই, গরু ছাগল বিড়ি যা কিছু দিছি অল্প কিছুদের জন্য দিয়ে আসছে, বেশি আমার কাছে আছে, বেশ তো পাইবা। তারপরে বেশ তো কাঁদি কাঁদি কলার ব্যবস্থা করছি, মধুন্নহর হ্যান ত্যান, হুর ও হরুন ইন কামসালি লুইন মাকনন, এই বড় বড় চক্ষুদারিনী, কত সুন্দর তোমাকে জন্য অপেক্ষা করতেছে। এত কিছু দিনে সব কিছু দিয়ে আমি আল্লাহ কত চেষ্টা তুমি করছো। মনে মনে একবারে এটা মনে করে আমি পয়সা কানলাম যে এত চেষ্টা করে এত কিছু করছো, থাই আর করণ লাগবো না, আমরা সব মানি, তুমি এখন পয়সা থাকো। এই তো এটা আপনারা ভাবেন। হ্যাঁ, আল্লাহ পাকের সাথে কথা বলেন, কথা তো আল্লাহ শুনে। আপনার আমার অসহায় কান আল্লাহর কথার উত্তরগুলো আমরা শুনি না, কিন্তু আমরা যা বলি অন্তরের কথা বলে তো আল্লাহ শোনেন। হ্যাঁ, এমনি বলতে থাকেন আল্লাহ এটা ওটা হ্যান ত্যান, আল্লাহ শুনতেছে, আল্লাহ তো খুশি হবে। বলার জন্যই তো আল্লাহ পাক বলছে, আপনি কথা বলেন না কেন? বললেই তো আল্লাহ পাক শুনবে। জাল্লা এই গোলাপের পাপড়িটা তুমি কত সুন্দর, কেমন করে এটাকে তুমি বানাইছো, জাল্লাত কুদরাত হু ও ধাক্কাত হেকমাত হু। আব্বা বলছেন এটা এই এত সুন্দর গোলাপের নীরব আখর কি করে সাজাচ্ছেন, কেমন গানটা দিছেন, এটা করলে আল্লাহ তো খুশি হয়ে যাবে সাথে। মানুষ আমরা তো নিয়ামতি কিছু নদীর পাড়ে খারিয়া মানুষ করে কি, ওরে একটু ঘুরে আসে আর কি, একটু হাওয়া খায়। আরে নদীর
নদীর পানির কুল কুল ধ্বনি, এই যে স্বচ্ছ পানি, মিষ্টি পানি যে আল্লাহ বানাইলেন দিলেন, একবার সুবহান আল্লাহ কইলেই তো আল্লাহ খুশি। আল্লাহ তো বলেন বান্দা কিছুই চাই না তোমার কাছ থেকে, তুমি শুধু সুবহান আল্লাহ বলে আমার কুদরতি অন্তরটা ঝুরিয়া যায়, ঠান্ডা হয়, এইটাই তো আল্লাহর চাই, এইটাই আমরা পারি না। কত কিছু কোরআন, এই 114টা সূরার মধ্যে আল্লাহ পাক কত কিছু বোঝাইছেন, কিয়ামতের কথা, ভালোবাসার আদর স্নেহ মায়া, জাহান্নাম জান্নাত দিয়া বোঝাইয়া শয়তান দিছেন, পিছনে লাগাই দিচ্ছে, শয়তান থেকে বাঁচারও লাইন আল্লাহ পাক দিচ্ছেন, তার রাসূলকে পাঠাই দিচ্ছেন, সাফায়েতের ব্যবস্থা করছেন, এত কিছু মানুষকে বুঝাইছে। এই মানুষ কোরআন শরীফে আমরা আল্লাহর কথাই আমরা বুঝিনি, এই তো আল্লাহর ভাষায় না, আল্লাহ কথা কইছে, এটা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহর কথা এটা। সেগুলো থেকে আমরা কত দূরে, কোরআন শরীফ খুলে আল্লাহর সাথে কথা কর শুরু করে, কোন একদিন দেখা যাবে যে এটার উত্তর আপনি পাওয়া শুরু করছেন। তো ইনশাআল্লাহ তাআলা নামছি ইনশাআল্লাহ তাআলা এই 20 কোটি 5 কোটি নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা খালি আমার একটু দোয়া দিয়েন আর একটু সুস্থ যেন এটা থাকে। রাহো ছোট করেই কইছি বউ আমাদের সঙ্গতি অনুসারে তো কথা কইব, আস্তে আস্তে ও ছোট থেকে যান, ছোট টার্গেট নিয়ে আস্তে আস্তে বড়ের মধ্যে ঢোকা যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের শান্ত হইতে হবে, যেখানে নিচু সেখানে পানি জমবে। আপনারা তো আমার বয়স বড়, আমি তো আপনাদেরকে উপদেশ দিতে পারি না কাউরে, যেখানে নিচু হবে ওখানে পানি জমবে। নিচু হন, ভদ্র হয়ে যান, আরো বেশি সভ্য হন, আরো বেশি অমায়িক হয়ে যান, চোখে পানি আসেন, চুপ থাকেন, বিজয় ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। এই বাংলাদেশে একটা ঘটনা ইনশাআল্লাহ তাআলা ঘটবে এবং আশা করি বহির্বিশ্ব এটার একটা ধাক্কা লাগা শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। বিশাল পরিকল্পনা আছে। যত আমি তো ভিতরে আনন্দ নিয়েই কথা বলি, যত সাবিরা তরিকা, যত আল্লাহর ওলিরা যা আছেন সব উপস্থিত থাকেন, এখানে উপস্থিত থাকেন, আমার বসেন, কথাবার্তা বলেন, জিকির আজকার করেন, ফেরেশতারা সমানে না খবর দেয় প্রথম আসমানে আছেন কোন তালে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা হলো গ্রান্টেড এবং এটার অনেক কিছু হিসাবপত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে তার যে নূরের লাইটের একাংশ আসতেছে, খবর হচ্ছে, নেওয়া হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই জিনিসগুলো নিয়ে আত্মার জগতে নিয়ে এই কাজ পরিচালিত হচ্ছে। পৃথিবীতে কিছু কম বেশি কিছু এত বিশাল কাজ করতে গেলে ধাক্কা ঝট্টর বিষয়বৃত্তান্ত এগুলো মামুলি ব্যাপার, এগুলো সাধারণত হয়ই। ভালো একটা কাজ করতে গেলে অনেক শয়তান আছে মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে, কুমন্ত্রণা হয়তো বা আমাকেও দেয়, আমাকেও দিচ্ছে, মানুষের রাগ বাড়িয়ে দেয়, ক্রোধ বাড়িয়ে দেয়, আফসোস বাড়িয়ে দেয়, তারপরে অনেক কিছু শয়তান এগুলা করে। এটা হ্যাঁ, এটা হলো মানুষের এই বিপদ কিছু থাকলে সে কি করে, আল্লাহর প্রতি আরো বেশি মনিব হয়, তাকে আরো বেশি ধৈর্যশীল কাজ চালাইতে হবে। আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, সাথে আছেন। ওই আল্লাহ কি এখনো শক্তি কমছেনি? আল্লাহ তো আল্লাহ। এটা ইনশাআল্লাহ তাআলা বিশাল একটা ব্যাপার ঘটে ইনশাআল্লাহ তাআলা যাবে। আর বিশ্বাস করতে হবে যিনি এখানে সাহিত্য আছেন, উনি যে কাজটা আরম্ভ করেছেন, বলছেন যে কোন একদিন এমন সময় হবে বাস স্ট্যান্ড থেকে তোমাদের সালাম দিয়ে বিদায় হইতে পারে। এই কথা কিন্তু ঠিক। আল্লাহ তুমি কবুল করে না। তো এই মুর্শিদ যখন মুরিদ রূপে জপে নিজাম বাতেনে, আমরা যে আসছি এখন পীর বা শাইকের মধ্যে ফানাফির শাইকের কথা হবে, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ফানাফির শাইক হয়েছিলেন কেমনভাবে, আমার পিতার কথা বলি, ছোট্ট একটা ঘটনা বলে আমি আলাপ আলোচনা শেষ করব, বাকি আলাপ আলোচনা পরও হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাকে দাদা হুজুর কাল বলছেন ব্যারিস্টার সাহেব, মুরিদর অর্থ বুঝেন? মুরিদর অর্থ হলো নিজেকে মৃত বলে ঘোষণা করা। কামেল পীরের পায়ে ফুটবল হইয়া যান, যেমনে লাইতে হেমনে যাবেন। এটা হলো ফানা, এটা হলো জাহিরি ফানা, তার মানে বিলীন। ফানা শব্দটা হলো বিলীন হয়ে গেলেন, এই
আপনি মেল্টেড হয়ে গেলেন। জাহিরি বাতিনিভাবে কি, সেটা হলো তার জীবনের যা ধাক্কা, অসুস্থ হলে আপনিও অসুস্থ, সুস্থ হলে আপনি সুস্থ, অন্তরে ভালো হলে আপনার মধ্যে ভালো লাগা শুরু হয়ে যাবে। এটা কিন্তু সাংঘাতিক ব্যাপারে এই জিনিসটা। আব্বা তখন ওই যে জন্ডিস রোগ হয়েছিলেন, আমাদের ঘরে আমরা ভাই বোন সবাই আবারও করে ধরছিলাম, ওই ল্যাব দিয়া এইভাবে করে ধরছি, মারাই যাইতেন এই অবস্থা। পরে পরে এই অবস্থা যখন ছিলেন, দাদা হুজুর কেবলও ঠিক ওই সময় এই ধরনের অসুস্থ, ইসাক রহমতুল্লাহ, ওখানে সবাই লক্ষ লক্ষ মানুষ গেছেন, দেখা করতে গেছেন, সব ফুলিপাড়া গেছেন। তা আবুল বাসার চাচাজান ওখানে উপস্থিত ছিলেন। দাদা হুজুরকে বললেন, কয় আবুল বাসার কারি, মই তার বেশি দিন বাঁচবো না, মোরে এত মুরিদরা মোরে দেখতে আইলে, আর সব খলিফারা দেখতে আইলে, বারিস্টার সাহেব তো মোর খলিফা, মোরে একটু দেখতে আইলে না, আমি এত অসুস্থ। তখন আব্বার তো যে জীবন, যে অবস্থা, আব্বাই তো তখন মারা যায়, এইরকম অসুস্থ হয়ে গেছে। তারপরে আবুল বাসার চাচাজান সাতুল পিসা হুজুর বলতেছেন যে, হুজুর বারিস্টার সাহেব এমন অসুস্থ, তার তো সে মরে আর কি বাঁচে। কয় কি হয়েছে? কয়ের যে একটা রোগ হয়েছে, হে কামাল্লা রোগ। হা, কামাল্লা রোগ হয়ে পড়ছে। কামাল্লা রোগ হইলে তো মানুষ মোড়ো বাঁচে না। তো বারিস্টার সাহেবের মোর খবর কইও, মূল্যগারে দেহা হইলি না, আর কইও যে দোয়া করিয়া গেলাম বারিস্টার সাহেবরে আল্লাহ পাক সুস্থ করিয়া দেবে, আর আমি চলিয়া গেলাম। এই কথাটা বলে, জীবনের শেষ কথাটা বলে তিনি চলে গেলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। তারপরের দিন থেকে আব্বা সুস্থ হয়ে গেলেন। কি বুঝলেন? ওই চরমনার ওই মাদ্রাসায় 2-3 এরকম লোক ছিল, খুব এসকো জজবা ছিল। তো ছাত্ররা করছে খালি ডিস্টার্ব করে দেখে মাদ্রাসায় আটকা থিয়া ওর পিঠের মধ্যে কয়টা বাড়ি লাগাইছে, 2টা বাড়ি লাগাইছে, এরকম জজবা করে দেখে। এরপরে বিকালে আসছে, আসার পর দাদা হুজুরকে বলছেন যে, ওই এই পাগল 2টা কই? হুজুর ওই ছাত্ররা মাদ্রাসায় বান্ধিয়া থুইছে। পাগল বান্ধিয়া থুইছ কা? সারিয়া দাও, মাহফিল শেষ হয়ে গেছে। আসছে, আসার পর কান্তাছে, কয় হুজুর আমাদের বান্ধিয়া থুইছে, আমরা তো আপনার দেখতে পারি না, আপনার ওয়াজ শুনতে পারিনি। কয় মোদের মারছে। কয় এই মারছো কা? হ্যাঁ বাড়ি দিছ, মোর পিঠটা দেহ। পরে পিঠ পাঞ্জাবি উঠে দেয় যে দাদা হুজুরের পিঠের মধ্যে 2টা বাড়ি। কি বুঝলেন? এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার। যখন শাইখের মধ্যে আসলে যখন ফানা হয়, শুধু তাই না, কোনো সময় দেখা যাবে যে আপনি জিকির করতেছেন, জিকির করতে 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 দেখা যায় যে আপনার শরীরের মতো এখন লাগান, অন্য শরীর দেখা যায়, এইটা আবার কি অন্যরকম দেখা যায়, সবই পরিবর্তন। খুব বেশি হইলে 5 থেকে 7 সেকেন্ড এই ঘটনা ঘটবে, আবার আপনার যা আবার তাই। এটা কি ঘটনা? কি এটা? কোনো সময় দেখা যাবে পুরা শরীরই নাই, মুখটাই আছে, শুধু মুখটাই জিকির করতেছে, মুখ দেখা যায় জিকির করতেছেন, পুরা দেহ নাই। কোনো সময় দেখা যাবে যে আজকে হঠাৎ খুব প্রচন্ড গতিতে সামনে উঠে যাচ্ছেন। এগুলো কিন্তু খুব সত্য কথা। এগুলা কোনো সময় দেখা যাবে আপনি কথা বলেন না, কিন্তু মুখের থেকে অটোমেটিক জিকির, আপনি একলা জিকির করতেছেন। কোনো সময় দেখা যাবে জিহ্বা জিকির করে, কোনো সময় দেখা যাবে আপনার ভিতরে কলবে জিকির হচ্ছে, আপনি নিজে কানে শুনতেছেন। একজন তো জিকির করতেছে, পরে জিকির করা বন্ধ, নিজেই শুনতেছে, আল্লাহু লাহু 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 ইয়া ইয়া, জিকির কইতেছে, জিকির শুনতেছে নিজে। এইটা কি? এগুলো স্বাভাবিক জিনিস, এটা কোনো ব্যাপার না। এটা চালিয়ে যান, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। আর যখন আপনি যখন নরম হবেন, আপনি যখন মাটি হবেন, কাদা মাটি যখন হবেন, যতই মানুষের ঢিল দিক, কাদা মাটির মধ্যে শক্ত পাথরটা তলিয়া যাবে, তার মানে সব হজম হয়ে যাবে।
কিন্তু শর্ত হলো কাদা মাটি হইতে হবে। যত শক্তিশালী ঢিলই মানুষ এদিক যাই কিছু করুক, এই পাথর সম মানুষের আঘাতগুলি আপনি কাদা মাটি হয়ে সব গিলে ফেলেন, ভিতরে যে ঢুকবার বের হইতে পারবে না। ওই পাথরটাকে পৃথিবীর কেউ আর চিনবে না, ওটা দিয়ে কখনো কাজও লাগবে না, ওটা আপনার মাটির মধ্যে ঢুকে গেছে। আর আপনি যদি ওইরকম পাথর হয়ে থাকেন, তাহলে দুই পাথরের ঠোকাঠুকি হবে, পাথর ভাঙাভাঙি হবে। এইটাই হলো কথা। কাজে আত্মার জগতে, রুহের জগতে, সুলুকের এই জগতে হলো যত চোখ, যত সহ্য, যত ধৈর্য, যত চক্ষু বন্ধ করা হবে, ততই জিনিস খালি আসবে। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। একভাবে চলছে তো, আমি দুপুরে খাই আবার আসি, একটু শরীর, গতকালে শরীর খারাপ হয়ে গেছিলো, পরে সুন্নত পরে গেছি, বেতের পরই নেই, আমি পেটে ব্যথা করছি, পেট ফুলে গেছে, পরে যা 1 ঘন্টা পরে বেতের নামাজ পড়ছি, একটু অসুস্থ হয়ে যাইতেছি। এই জন্য এখন তো সময় বেশি নেওয়া যায় না, আপনাদের দুপুরে খাওয়ার সময়, খাওয়ার টাইম। এই আল্লাহ পাক যেন কবুল করে নেন। নিয়ম নীতি অনুসারে আমরা সকলেই চালাইছি। মেহরবানি করে যারা যারা মাস্ক আছে, মাস্ক আপনারা পরেন, পরার দরকার এবং প্রয়োজন আছে এটা। এই আমিও পরি মাঝে মাঝে, কিন্তু বয়ানের সময় তার পরা এটা যায় না, এটা সমস্যা হয় আর কি। সামাজিক দূরত্ব বজায় রাখা দরকার, সবই ঠিক। এই আল্লাহর জিকির, আল্লাহর পাকের জিকির করি, আদা চা খান, আর ওই মধু খান, কালিজিরার তেল খান, আল্লাহ পাক সুস্থ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর আজকের মাহফিল এখনও চলতে থাকবে। 9টা সাড়ে 9টার মধ্যে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। 10টার মধ্যে আবার অন্য অন্য জেলার আসার কথা আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দুবেলায় সবকটা জিকিরটা যারা প্রথম সবকে যারা ছিলেন, দ্বিতীয় সবক তারা পাইবেন, আর যারা নতুন আছেন প্রথম সবক তারা পাইবেন। কপাল থেকে নাক বরাবর দৃষ্টানবেন, দৃষ্টি সরাবেন না, মরণের খেয়াল করবেন, 5 বার দুরূদ শরীফ পড়বেন, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, এরপরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথার একই মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে ছায়া আছে, আমি আল্লাহর দিকে ছায়া রয়েছি, আমি আল্লাহকে দেখে রাখি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা আমাকে ডাকুকা, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ বলুন 500 বার, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ফজরের সময় জিকির দেখাইছি না, আস্তে আস্তে করেন। যারা জিকির নতুন মুড়ি দিলেন তারা প্রথমে জুড়ে জিকির করবেন, এরপর কিছুদিন পরে একটু দীর্ঘ জিকির করতে গেলে আস্তে জিকির করতে হয়। আল্লাহ 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 আল্লাহ, এর আধা ঘন্টা বলে চলে, পরে আস্তে আস্তে দেখবেন যে জিকির আস্তে আস্তে জোর হয়, অনেকক্ষণ এনার্জি পাওয়া যায়। প্রথমে জোরে জিকির করেন, আস্তে আস্তে করে জিকিরটা করেন, তাহলে দেখা যাবে যে মনও ভালো লাগবে, সুন্দর হবে, আর অনেকক্ষণ জিকির করার এনার্জি আপনারা পাবেন। সকাল বিকাল এই সবকটা জিকিরটা করব ইনশাআল্লাহ তাআলা। আর বেশি তাসির পাইতে চান, রাত 12টা 1 মিনিটের সময় জিকির করেন, তাহলে আসমান জমিন বেশ কম হবে এটার মধ্যে, এটাতে কোনো সমস্যা না। করেন, ওই সময় আল্লাহ পাক জমিনে পা নামান, যে তার কোন বান্দা কি করে আল্লাহ পাক দেখেন। দেয়া যায় আপনি 10টার মধ্যে ঘুমাইছেন, নাক ঢাকাইতেছেন, আল্লাহ তো দেখো যে আরে আমার বান্দা কত কষ্ট করছে সারাদিন বেরে, ইলেকশন করছে, আল্লাহ ঘুমাইছে গেছে। এই আর যদি একটু জায়গা কোরআন শরীফ পড়ে যদি 12টা 1 মিনিটের সময় 10 মিনিট যদি জিকির করেন, ওই সময় তো আল্লাহ পাক কুদরতি পাতার জমিনে নামান, তা আল্লাহর সাথে তো একটা দেখা হয়ে গেল। আল্লাহ দেখো, এই যে আমি আসি, এরপর তো ঘুমাইছে, আমাকে ঘুমাসার আগে তুমি একটু দেখে যাও, আবার আমি জিকিরটা করতেছি। একটু আল্লাহর সাথে কথা কইয়া শোন, একটু অসুবিধা কি আছে? আমরা যে জিনিস চোখে দেখি না, কানে শুনি না, ওটার অস্তিত্ব কি নাই? তাহলে পরীক্ষার কথাই না। এই ঠিকই আল্লাহ পাক আপনি কুদরতিভাবে আপনার চতুর্দিক দিয়ে ডাইনে বামে আপনার কাছে আছে, আল্লাহ পাক শুনতেছেন। এটা মনে অনেক শান্তি আসবে, দেখবেন যে ভিতরে অনেক শান্তি এসে গেছে, যে আমার প্রভু যিনি আমাকে সৃষ্টি করলেন তার কাছে আমি আবেদন করেছি, সমস্ত ক্ষমতার অধিকারী তো তিনি, সব করতে পারেন তিনি। কাজে যত দুঃখ কষ্ট জরা যা কিছু আছে, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, ওনার কুদরতি পায়ের মধ্যে আমি জমা রেখে দিলাম।
আর আল্লাহ আমি তোমার জন্য মুনিব হয়ে গেলাম। কত সুন্দর কথা। এবার চক্ষুটা আস্তে বন্ধ করে আয়াতুল কুরসি পড়ে তারপর সূরা বাকারার শেষ দোয়া শরীফ পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বালিশে শুয়ে পড়লেন। কত সুন্দর ব্যবস্থা এটা। এবার যদি ইন্তেকাল করেন, কার নামে ইন্তেকাল করলেন? আল্লাহর নামে। আল্লাহর নামে শুইছিলেন, এখন উঠেন নাই, আল্লাহ আপনার নিয়ে গেছে গা, নিঃসন্দেহে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর এই সবক জিকিরগুলি এখানে বই কিতাবগুলি আছে, এগুলো সংগ্রহ করে আপনারা নিতে পারেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সবাই গায়ে গায়ে ডাইন হাতে ধরি গোনার জন্য তওবা হবে। যারা নতুন আসছেন, নিয়াত করছেন, এখন বায়াত মুরিদ হবেন, বায়াত মুরিদ হয়ে যাবেন। আর যারা পুরাতন আছেন তারাও নিয়াত করেন। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला ऐस तौबा और इस बायात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের জন্য হইয়া যাও। জাগতিক চক্ষু দিয়া মাওলারে দেখতে পারি না, অন্তরের চক্ষু কলবের চক্ষু তুমি খুলিয়া দাও। এই চক্ষু দিয়া তোমার কুদরত যেন দেখতে পারি। মাওলারে দুনিয়ার মহব্বত কলব থেকে উঠাইয়া নাও, তোমার প্রেমের ভালোবাসার পাগল বানাইয়া নাও। কত আশেক পাগলেরা তোমার জন্য ইশক প্রেম নিবেদন করলো, তাদের মতো তো আমরা হইতে পারলাম না। ভিতরে রাগ কমাইয়া দাও, গুসা কমাইয়া দাও। আয় আল্লাহ নিফাকি দূর কইরা দাও, শয়তানের ওয়াসওয়াসা দূর কইরা দাও। আল্লাহ তোমার পাগল যারা এখানে আছে, কত জনের দাড়ি চুল সাদা হয়ে গেছে, কবে জানি শুনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত পরিচিত মুখ জনমের মতো বিদায় হয়ে গেল, তাদের সাথে আর দেখা হবে না, আর কথা হবে না। হাসরের ময়দানে হয়তো বা দেখা হয়ে যাবে। আমার মুর্শিদকে পিতাকে সাথে নিয়া, এই পাগলদেরকে সাথে নিয়া হাসরের ময়দানে একসঙ্গে যেন দেখা হয়। আল্লাহ তুমি মেহেরবান হইয়া যাও। আল্লাহ আমরা তোমার কাছে চাই, আমাদের হায়াত বেশি বেশি তুমি বাড়াইয়া দাও, তোমার ইবাদত বন্দি করার সুযোগ বানাইয়া দাও। আল্লাহ তুমি যদি ইবাদত বন্দিকে সুযোগ যদি না দাও, আমরা তো ইবাদত বন্দি করতে পারি না। আল্লাহ আমাদের প্রতি কঠোর হইও না। ইয়া আজিজ ইয়া কারিম ইয়া রহমান ইয়া রাহিম। আল্লাহ বাংলাদেশ থেকে মহামারী তুমি দূর করে দাও। আল্লাহ যত মুরিদ মুত্তাকিন বিভিন্ন জায়গাতে ইন্তেকাল করেছেন, আর হাদিয়া তাদের রুহুর উপরে পৌঁছিয়া দাও। আল্লাহ জান্নাতবাসী করে দাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছে সবাইকে তুমি কবুল করে নাও। এখানে পাগলেরা আসে, কত দোয়া করে, জিকির করে। আল্লাহ আমরা তো তাদের কোনো খেদমত করতে পারি না। আল্লাহ রহমত বরকত করে দাও। আমার পরিবারের সকল সদস্য কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের হাদিয়াটুকু, জিকিরের হাদিয়াটুকু আমার পিতা মাতার রুহুর উপরে পৌঁছিয়া দাও, আমার মসজিদের রুহুর উপরে পৌঁছিয়া দাও। মুরব্বী কিরাম যারা এখানে শাহিদ আছেন তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত বুঝি ঋণগুলোকে তুমি পরিশোধ করে দাও। নতুন যারা বায়াত গ্রহণ করলাম, এই বায়াতকে তুমি কবুল করে নাও। নতুন পুরাতন ভয়কে তুমি কবুল করে নাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول. السلام عليكم ورحمة الله.